আসসালামু আলাইকুম। ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আবার চলে এসেছি আমার গ্রামের বাড়িতে। আজকে খুব সকাল সকালে চলে এসেছি, কারণ আজকে হাটের দিন, মঙ্গলবার। গতদিনে যে ধানগুলো আমরা মাপছি সেই ধানগুলো আমরা আজকে হাটে নিয়ে যাব। আজ আমার সাথে আমার বাবাও গ্রামে এসেছে। সকালে একটু বৃষ্টি হয়েছে। শহরে তো বৃষ্টির পরে যে সৌন্দর্য সেটা তেমনটা বোঝা যায় না, কিন্তু বাড়িতে এসে বাড়ির সকালের যে পরিবেশটা এটা অসাধারণ লাগতেছে। সকালে হালকা বৃষ্টির পরে একটু ঠান্ডা বাতাস বইতেছে, চারিদিকের পরিবেশটা একটু দেখেন, অসাধারণ লাগতেছে। এই পাশে হচ্ছে আমাদের বাড়ির খুলিটাতে একটু পাতা টাতা পড়ছে, একটু নোংরা হয়ে গেছে, বাট ওটা কোনো ব্যাপার না। গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগতেছে। যেহেতু অনেক ধান, এগুলো নিয়ে যাইতে আমাদের টলি লাগবে। একটু পরে সাকিব টলি নিয়ে চলে আসলো আমাদের বাড়িতে। এরপরে আমরা এই টলিতে ধান লোড করব। সাকিব টলিটা সঠিক জায়গায় প্লেস করলো, তারপর সবুজ ভাইও চলে আসলো। সবুজ ভাই, সাকিব এবং আমি তিনজন মিলে ধান লোড করা শুরু করলাম। যেহেতু এই কাজগুলোতে আমি প্রফেশনালি করতে পারি না, সাকিব এবং সবুজ ভাই ওরা দুজন অনেক ভালো পারে, তো ওরাই কাজগুলো করতেছিল, আমি শুধু তাদেরকে একটু হালকা হেল্প করতেছিলাম। আর সচরাচর আমি এই কাজগুলো করিও না, যেহেতু অভ্যাস নাই। হঠাৎ করে যদি আমি করি তাহলে আমার একটু সমস্যা হতে পারে, সেজন্য হুট করে এই সকল কাজ সবুজ ভাই আমাকে করতেও দেয় না। ও যতটুকু পারে সব নিজেই করার চেষ্টা করে, আমি শুধু সবুজ ভাইয়ের হেল্পিং হ্যান্ড হিসেবে থাকি। তারপর শুরু হলো একে একে বস্তাগুলো নিয়ে আসা। বস্তাগুলো নিয়ে এসে সবুজ ভাই এবং সাকিব খুব সুন্দর করে গাড়িটি লোড করতেছিল। আসলে এখানে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এই ধানগুলো সবগুলোই আমার না। এখানে আমার ধান এবং সবুজ ভাইয়ের ধান আমরা একসঙ্গে রাখছি। যেহেতু একসঙ্গেই আমরা বিক্রি করব, সেজন্য ধানগুলো আর আলাদা করে বস্তা করি নাই, সবগুলোই একসঙ্গে আমরা বস্তা করছি এবং এই ধানগুলো একসঙ্গেই আমরা বাজারে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে বাজার মূল্যে আমরা বিক্রি করব। বিক্রি করার পরে যে টাকাটা আমরা পাবো সেই টাকাটা দিয়ে এক্সট্রা আনুষঙ্গিক যে খরচ, যেমন ভ্যান ভাড়া বা অন্যান্য যে খরচগুলো থাকবে সেগুলো মিটাই দিয়ে যে টাকাটা থাকবে সেই টাকাটা সবুজ ভাই আর আমি ভাগ করে নেব। এই জন্য ধানগুলো একসঙ্গে রাখা এবং একসঙ্গে সব কিছুই করা। দেখতে দেখতে প্রায় টলিটা ভরে গেল, কিন্তু আমাদের বস্তা অনেক ছিল, প্রায় 34টা বস্তা ছিল। এতক্ষণ তো নিচ থেকেই বস্তাগুলো দেওয়া যাচ্ছিল, আমি শুধু ঠেলে ঠেলে দিচ্ছিলাম, কিন্তু এখন তো গাড়িটা উঁচু হয়ে গেছে। সো এখন সবুজ ভাই পিঠে করে বস্তাগুলো নিয়ে আসতেছে এবং সাকিব উপর থেকে টেনে তুলতেছে। আসলে গাড়ি লোড করা অনেক কষ্টসাধ্য এবং পরিশ্রমের কাজ, আবার অনেকটা টেকনিকেরও ব্যাপার আছে। যদিও বা এই জিনিসগুলো আমি জানতাম না, এগুলো দেখতেছি এবং শিখতেছি। আর এইভাবে এতগুলো ধান একসঙ্গে আসলে আমরা বিক্রি করতাম না, অল্প অল্প করে আমরা আগে ধানগুলা বিক্রি করতাম, যে 10 মণ 15 মণ করে নিয়ে যাইতাম, ভ্যানে করে নিয়ে যাইতাম এবং বিক্রি করতাম। যেহেতু আমরা এবারে বাড়িতে কেউ থাকতেছে না, আব্বু আমার সঙ্গে রংপুরে থাকতেছে, যার কারণে ধানগুলো একসঙ্গে সব বিক্রি করে দেওয়া লাগতেছে। কারণ অল্প করে ধান বিক্রি করার জন্য বাড়িতে আসাও সম্ভব না, আর বাড়িতে এই ধানগুলো যে কেউ দেখে রাখবে সেই রকম লোকও নাই। সো ধানগুলো সব বিক্রি করে দেওয়া লাগতেছে। তো দেখতে দেখতে আমাদের গাড়িটি লোড হয়ে গেল। তারপরে সাকিব দুই পাশে দড়ি দিয়ে সব বস্তাগুলা টানা দিল, কারণ অনেকগুলা বস্তা হুট করে রাস্তায় যদি কোনো একটা পড়ে যায় তখন ঝামেলা হয়ে যাবে। আর যে বস্তাগুলোতে ধানগুলো আমরা উঠাইছি এগুলো অন টাইম বস্তা, মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে ফেটে যাবে, তখন একটা ঝামেলা হইতে পারে। যার কারণে বস্তাগুলো তোলার পর খুব সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। সব কিছু রেডি করার পরে আমরা আল্লাহর নাম নিয়ে বাজারের দিকে রওনা হইলাম। সাকিব টলি নিয়ে আগে আগে গেল, যেহেতু অনেক ধান। আমি আর সবুজ ভাই বাইক নিয়ে টলির পিছনে পিছনে যাচ্ছিলাম। টলির পিছনে পিছনে যাওয়ার কারণ হচ্ছে, যেহেতু অনেক ধান, হুট করে যদি রাস্তায় কোনো একটা প্রবলেম হয় তাহলে সাকিব সেটা একাই সামাল দিতে পারবে না, যার কারণে টলির পিছনে পিছনে আমরা যাচ্ছিলাম। রাস্তায় যাইতে যাইতে হঠাৎ করে একটু করে বৃষ্টি পড়তেছিল, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি আসতেই পারে। তো সবুজ ভাই বলল যে অত রিস্ক না নেই, আমরা উপরে যে কাগজটা আছে সেটা দিয়ে দেই, হুট করে আবার জোরে বৃষ্টি আসলে ধানগুলো ভিজে যাবে। যদিও বা পরে বৃষ্টি আসেনি, বাট আমরা তারপরেও রিস্ক না নিয়ে উপরে কাগজটা দিয়ে দিলাম। আসলে যেহেতু হাটের দিন আর আমাদের এই এলাকায় প্রচুর পরিমাণ ধান উৎপাদন হয়, তো পুরা রাস্তা জুড়েই মানুষ ধান কিনতেছে, মানে যারা ধান কেনে আর কি, ব্যাপারী, তারা ধান কিনতেছে। তো আমাদের বাজারে যাওয়ার আগেই একটা দোকানে আমরা ধান দিয়ে দিলাম।
আমরা আমাদের এই এলাকার ওজনের একটা নিয়ম আছে, মানে 60 মন হয়, মানে আমাদের এই এলাকায় এখনো 60 মন, অর্থাৎ 28 কেজিতেই মন, সেই হিসাবে আমরা ধান বিক্রি করে দিলাম। আমরা হচ্ছে 980 টাকা দরে ধান বিক্রি করে দিলাম। তো আমাদের বাজারে যাওয়াই লাগে নাই, তার আগে আমাদের ধান বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপর এখানে লেবারেরা ধানগুলো সব নামাই নিল। আমি আর সবুজ ভাই ওইখানে দাঁড়াইছিলাম। ওখানে ওরা 2-1 বস্তা অবশ্য মাপছে, যেহেতু আমাদের বাসাতেই ডিজিটাল মিটার ছিল, আমরা ওখানে মেপে নিয়ে আসছি। তো আমরা যখন বললাম যে ধান আমরা মেপে নিয়ে আসছি, তারপরে আর ওরা তেমন ধান মাপে নাই, ওরা সব ধান সুন্দর করে ঢেলে নিয়েছে। ধান বিক্রি করার পরে আমরা ভেন্ডাবাড়িতে চলে আসলাম, কারণ ওখানে শুধু ধান নিছে, টাকা ভেন্ডাবাড়িতে দেবে। এখানে টাকা নিতে এসে দেখি তো প্রচুর পরিমাণে ভিড়, আর এত পরিমাণ আজকে ধান বাজারে আসছে, আর এত পরিমাণ মানুষ ধান বিক্রি করছে যে ওরা টাকা দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। অনেকক্ষণ বসে থাকার পরে আমার সিরিয়াল আসলো, যেহেতু আমার অনেক ধান, 84,000 টাকার ধান বিক্রি করছে আমি, বাট এই ধানের টাকা আমাকে দিতে পারতেছে না ওরা, কারণ আমাকে যদি এতগুলো টাকা একবারে দিয়ে দেয় তাহলে অন্যান্য যারা অল্প টাকায় ধান বিক্রি করছে তাদেরকে কিভাবে মেটাবে। তো ওরা আমাকে রিকোয়েস্ট করলো যে ভাই একটু কোঅপারেট করেন, কারণ এরা অল্প ধান নিয়ে আসছে, বাজার করবে, এদেরকে মিটাই দিয়ে লাস্টে আপনাকে আমি দিচ্ছি। তো আমি বসেছিলাম, সবুজ ভাইয়ের বাসায় কাজ ছিল, সবুজ ভাই অবশ্য আগে চলে আসছে। পরে লাস্টে আমাকে ব্যাংক থেকে নিয়ে এসে টাকা দিল, তারপর আমি টাকা নিয়ে বাসায় চলে আসলাম। তো এই ছিল আজকের ব্লগ ভিডিও। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।